যে জিয়া ৭২-এর সংবিধানকে বাতিল করে দিছিল, এখন সেই বিএনপি ৭২-কে রক্ষার কথা বলে। যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায়, সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে? এটি কি পরিবর্তন, নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি? বিএনপি একটা নকল বিকল্প, যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে। যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল, অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম, কিন্তু বকবকা নিয়ে আওয়ামী বুলি আগের চেয়ে বেশি। ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকেই। ছাত্র জনতা তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে, আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চায় বিএনপি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা। এই পথ জনতার না, এটা মিটমাটের, কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ। এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না। আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার, একটা মৌলিক বিপরীত রাজনীতির, যেখানে ইসলামপন্থী শক্তি, জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে। যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন, বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা। যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি, আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে, সেই নেতৃত্ব যে ভারতপন্থী না। বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে: নকল আওয়ামী লীগ হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে, অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া। জনগণ ক্ষমা করতে জানে, কিন্তু জনগণ প্রতারণা চেনে। বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা। মনে রাখবেন, প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না, কেবল ঘৃণার দরজা খুলে। মনে রাখেন ইতিহাসের এই হিসাব।